হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব বিশ্বভারতী ইউনিভার্সিটির ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে, মানে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে। দেখো, প্রথমে কিন্তু লেখা আছে যে এইখানে যে কয়েকটা ডকুমেন্টের লিস্ট দিয়ে দিয়েছে, সেই কয়েকটা ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, প্লাস তাদের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর এই জেরক্স কপিতেই আমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যারা জিজ্ঞাসা করছিল যে সেলফ অ্যাটেস্টেডটা কোথায় লাগবে, সো সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে লাগবে। অরিজিনাল কপিগুলো কিন্তু টিচাররা দেখবেন, তারপরে এক একটা করে তোমাদের কিন্তু জেরক্স কপি চাইবেন, প্রত্যেকটা অরিজিনাল কপি প্লাস তার সঙ্গে তার জেরক্স ফর্ম। আর সেই জেরক্সেই তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এবার এখানে দেখে নাও কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে। প্রথমে লাগছে ভ্যালিড আইডি কার্ড, গভর্নমেন্ট ইস্যু, অর্থাৎ এইখানটায় তোমরা আধার কার্ড নিয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টকে পরপর কিন্তু ফাইলে সাজিয়ে নাও। আধার কার্ড তাহলে আমরা কি নিয়ে যাব? আধার কার্ড আমরা অরিজিনাল তো নিয়েই যাচ্ছি, প্লাস তার সঙ্গে জেরক্স কপি, এবং জেরক্সে আমাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকতে হচ্ছে। সেকেন্ড আমরা কি নিয়ে যাব? অল অ্যাভেলেবেল ইউজি মার্কশিট। ওকে, দেখো, যারা এই বছর অ্যাপিয়ারিং সিলেক্ট করেছো, তোমাদের কিন্তু ফার্স্ট সেম থেকে ফিফথ সেম পর্যন্ত অরিজিনাল মার্কশিট তোমরা নিয়ে যাচ্ছ, এবং এই অরিজিনাল মার্কশিটের সঙ্গে প্রত্যেকটার একটা জেরক্স করে নিলে, এবং জেরক্সে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হচ্ছে। এবার মনে করো তোমরা যারা 2024 সালে পাস আউট হয়ে গেছো, তাহলে তোমরা কি করবে? ফার্স্ট সেম থেকে আপ টু সিক্স সেম পর্যন্ত তোমরা অরিজিনাল মার্কশিট নিচ্ছ, প্লাস তার সঙ্গে এই 6টা সেমিস্টারের মার্কশিটকে তোমরা জেরক্স করে নাও। জেরক্স ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারো বা কালারিং এ করতে পারো, এটাতে কিন্তু কোনো ইস্যু হবে না। মোট কথা তোমাদের একটা জেরক্স কপি চাই, এবং সেখানে তোমাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। নেক্সট আমাদের যেটা লাগছে, দ্যাট ইজ কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে খাও তাহলে লাগছে না, বাট তুমি যদি ওবিসি, এনসিএল, এসটি, এসসি বা ইডব্লিউএস থেকে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদের অরিজিনাল লাগছে, প্লাস তার সঙ্গে একটা জেরক্স কপি লাগবে। তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট, কেউ যদি পিডব্লিউডি ক্যাটাগরি থাকো তাহলে তোমরা অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে গেলে। আর বাকি স্টাফ কোটা, চাইল্ড আর উইডো আর কাশ্মীরি ম্যাগ্রেন্ট, তো এগুলো আমরা বেশিরভাগই নো করেছি। তো কেউ যদি সিলেক্ট করে থাকো ইয়েস, তাহলে তোমরা নিয়ে যাবে। বাকি আমাদের এই অপশনটা কিন্তু কিছু আর লাগছে না। নেক্সট আমাদের রয়েছে ভিবি অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন আমরা বিশ্বভারতীতে অ্যাপ্লাই করেছিলাম তার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল। অরিজিনাল মানে কি? অরিজিনাল মানে ফর্মটা ফিল আপ করার পর তোমরা যেটা প্রিন্ট আউট করেছিলে, তো সেই ফর্মটাই তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে, সেটাই হচ্ছে এখানে অরিজিনাল। তারপর কিন্তু নতুন আমাদের তিনটে দিয়েছে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নট ওল্ডার দ্যান 2 মান্থস। 2 মাসের পুরনো কিন্তু চলবে না মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তারপরে বলেছে বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ এই সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে? তোমরা তোমাদের বাড়ির নিকটবর্তী যদি কোনো গভর্নমেন্ট হসপিটাল থাকে, তোমরা সেখানে যেয়ে কিন্তু বলতে পারবে যে আমার একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাই, আমাকে একটা সার্টিফিকেট দিন। তাহলে কিন্তু ডাক্তাররা দিয়ে দেবে, তবে তার জন্য ওনারা হয়তো কিছু চার্জ করতে পারেন সার্টিফিকেটার ভ্যালুর জন্য। অথবা তোমাদের আশেপাশে যদি এমন কোনো ডাক্তার থাকে যাদের দেখবে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রকম ডাক্তারকে তোমাদের কিন্তু দেখতে হবে। কোনো ডাক্তারের প্রেসক্রিপশন কপিতে দেখবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে বা তার ডিগ্রি দেওয়া থাকে, তো সেই ডিগ্রির পরে কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, সেই রকম কিন্তু রেজিস্টার ডাক্তারের দরকার। বাকি সার্টিফিকেটে কিরকম লেখা থাকবে এখানে দেখে নাও। তোমার এখানে নাম থাকবে, প্লাস তার সঙ্গে তোমার যে কোনো রোগ টোগ নেই সেগুলো এখানে লেখা থাকবে, দিয়ে এখানে ডাক্তারের কিন্তু সই প্লাস টাইম থাকবে। সো এইভাবে কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাই। তো তোমরা যেখান থেকে করো না কেন কিছু চার্জ হয়তো ওনারা নেবেন সার্টিফিকেটটার ভ্যালু হিসাবে। নেক্সট আমাদের লাগছে ব্লাড গ্রুপ রিপোর্ট। এটাও তোমরা যখন হসপিটালে যাবে দুটোই একসঙ্গে তোমরা নিয়ে নেবে, ব্লাড গ্রুপ প্লাস মেডিকেল ফিটনেসের রিপোর্ট। আর নেক্সট আমাদের রাখছে ডিউলি ফিল্ড ডিক্লারেশনস, রুলস অফ কন্ডাক্ট অ্যান্ড এভিডেভিট, অর্থাৎ এর আগের ভিডিওতে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড ডকুমেন্ট তোমরা কি করে আপলোড করবে তার আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেই ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম কি করে তোমরা ডিক্লারেশন ফর্মটা ফিল করবে, আর তার সঙ্গে এভিডেভিট রয়েছে স্টুডেন্টের প্লাস গার্জেনের, কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছিলাম। তো এভিডেভিট ফর্ম প্লাস ডিক্লারেশন ফর্ম, এই দুটো ফর্ম তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। প্রিন্ট আউট বের করে তোমরা কিন্তু পরপর ফিল আপ করে নেবে।
সো নেক্সট তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফিজিক্যাল ভেরিফিকেশন কখন হবে। দেখো এই নোটিশে তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা কথা বলবো বিনয় ভবনে। বিনয় ভবনের আন্ডারে যে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন বিপিএড, এমপিএড বা এমএসসি যোগা, তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন 4 আগস্ট হয়ে যাচ্ছে। আর সময়টা হচ্ছে দুপুর 3টের সময়। কোথায় হচ্ছে? তোমরা বিশ্বভারতীতে যাবে, সেখানে যে তোমাদের বিনয় ভবন রয়েছে যেটা তোমাদের ডিপার্টমেন্ট, সেখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। আর তোমরা কিন্তু এর প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে যাবে, প্রত্যেকটা অরিজিনাল কপি প্লাস তার সঙ্গে জেরক্স কপি। আর যেগুলো জেরক্স করছো তার কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তোমরা কিন্তু করে নিয়ে যাবে, বা তোমরা সেখানে যেও করতে পারো, অসুবিধা কিছু নেই। নেক্সট আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ভাষা ভবন ডিপার্টমেন্টের। তো ভাষা ভবন ডিপার্টমেন্টের আন্ডারে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে 5ই আগস্ট সকাল 10:30 থেকে। ওকে, তোমাদের তাহলে কোথায় হচ্ছে? এটার গ্যালারি 1, সেকেন্ড ফ্লোর, ভাষা বিদ্যা ভবন কমপ্লেক্সে। এইখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা হচ্ছে। থার্ড আমাদের রয়েছে সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনের আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের কিন্তু 5ই আগস্টে হচ্ছে। তোমাদের সময়টা কিন্তু দুপুর 3টে থেকে হচ্ছে। আর তোমাদের ভেন্যু হচ্ছে সঙ্গীত ভবনে। নেক্সট আমাদের শিক্ষা ভবন। তো শিক্ষা ভবন মানে সায়েন্স ডিপার্টমেন্ট। সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে 6ই আগস্ট সকাল 10:30 থেকে। তোমাদেরও সেম অ্যাপার্টমেন্ট, গ্যালারি 1, সেকেন্ড ফ্লোর, ভাষা বিদ্যা ভবন ডিপার্টমেন্ট। নেক্সট আমাদের হচ্ছে কলা ভবন। কলা ভবনের 6ই আগস্ট হচ্ছে দুপুর 3টে থেকে। কলা ভবনে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা হচ্ছে। নেক্সট আমাদের বিদ্যা ভবন ডিপার্টমেন্ট। তো বিদ্যা ভবনের আন্ডারে যে কয়েকটা সাবজেক্ট থাকছে, তোমাদের প্রত্যেকের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 7ই আগস্ট সকাল 10:30 থেকে। তোমাদের কোথায় হচ্ছে ভেন্যুটা? গ্যালারি 1, সেকেন্ড ফ্লোর, ভাষা বিদ্যা ভবন কমপ্লেক্স। আর নেক্সট আমাদের রয়েছে পিএসভি মানে এমএসডব্লিউ ডিপার্টমেন্ট, যেটা শিল্প সদনের আন্ডারে পড়ছে। তোমাদেরও কিন্তু 7ই আগস্টই হচ্ছে দুপুর 3টে থেকে। আর তোমাদের ভেন্যু হচ্ছে পিএসভি মানে তোমাদের নিজস্ব বিল্ডিং এ কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে। আর পিএসবি মানে হচ্ছে অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড পোল্ট্রি ডিপার্টমেন্ট। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন 7ই আগস্ট হচ্ছে দুপুর 3টে থেকে। আর এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টেই হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন প্রত্যেকটা কোর্সের